অন্নপূর্ণা প্রকল্পের টাকা আপনি যদি না পেয়ে থাকেন তাহলে দেখে নিন যে আপনার আবেদন অ্যাপ্রুভ নাকি আপনার আবেদন আন্ডার প্রসেস নাকি আপনার আবেদন ফর ফার্দার ভেরিফিকেশন নাকি আপনার আবেদন রিজেক্ট। যদি আপনার আবেদন রিজেক্ট অথবা বাতিল হয়ে যায় তাহলে এখন আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে অবজেকশন অথবা ক্লেম একটু অপশন দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি ক্লেম করতে পারবেন এবং আপনি যে যোগ্য হয়ে থাকেন টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এখন প্রশ্ন, আপনি কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন এবং আপনি কীভাবে ক্লেম করবেন? যদি আপনার সামনে ফর ফার্দার ভেরিফিকেশন চলে আসে তাহলে আপনি কী করবেন? যদি আপনার সামনে আন্ডার প্রসেস চলে আসে তাহলে আপনি কী করবেন? এবং আপনার সামনে যদি অ্যাপ্রুভ চলে আসে এবং টাকা না পেয়ে দেখেন তাহলে আপনার করণীয় কী রয়েছে? স্টেপ বাই স্টেপ থাকবে আজকে ভিডিওতে। ভিডিও আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আবেদন না করে থাকেন 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে নোটস মার্কে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ এমডি দেখে থাকুন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই যে পোর্টাল কিন্তু আসতে পারবেন। তারপর এখানে সিটিজেন অথবা ফ্যামিলি লগইন দেখতেই পাচ্ছেন। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, আগস্ট পর্যন্ত সময় রয়েছে 31 আগস্ট পর্যন্ত। তো আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। যারা অলরেডি আবেদন করেছেন স্ট্যাটাস চেক করার জন্য আপনার আবেদন অ্যাপ্রুভ নাকি ডিলেট এবং আপনি যদি রিজেক্ট হয়ে যায় সেটা আপনি কীভাবে ক্লেম করবেন তা জানার জন্য আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে সিটিজেন অথবা ফ্যামিলি লগইন, তার নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার জেলা, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সার্চ করতে পারেন অথবা আপনি এখান থেকে স্ক্রল করে খুঁজে নেবেন। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিন 10 সংখ্যার। তারপর দেখতেই পারেন সিওডি কোড কিংবা ক্যাপচার কোড, যার সবে আপনার সামনে এই ক্যাপচার আপনি নিচের বক্সে উল্লেখ করে দিন। ক্যাপিটাল নাম্বার তাহলে নাম্বার, স্মল লেটার তাহলে স্মল লেটার, যা থাকবে স্পেশাল ক্যারেক্টার তাহলে স্পেশাল ক্যারেক্টার। এখান থেকে আপনি হুবহু দেখে এই যে নিচের বক্স ইন্টার ক্যাপচার চ্যালেঞ্জ এখানে আপনি বসিয়ে দিন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। আপনি এখানে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তো ওটিপি উল্লেখ করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন পরিবারের কর্তার নাম, এরপর স্ট্যাটাস ট্র্যাকিং, এর পাশাপাশি অবজেকশন এবং ক্লেম দুটো অপশন রয়েছে। নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বর্তমানে যে ব্যক্তি, যে বেনিফিশিয়ারি যিনি আবেদন করেছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে, তার নাম দেখতে পারবেন। এখানে যতজন আবেদন করেছে প্রত্যেকের নাম আপনি এখানে কিন্তু সারিবদ্ধভাবে দেখতে পারবেন আপনার পরিবারে। এবং পাশে যদি অ্যাপ্রুভ চলে আসে তার মানে কিন্তু এই ব্যক্তির নাম অ্যাপ্রুভ হয়েছে, এই ব্যক্তির নাম কিন্তু লিস্টে উঠেছে। এবং এই ব্যক্তি যদি টাকা না পেয়ে থাকে অবশ্যই আপনার অপেক্ষা করুন 1 থেকে 2 দিন অথবা 3 দিন, টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু আপনার এখানে যদি ফর ফার্দার ভেরিফিকেশন থাকে তার মানে এটা কিন্তু আপনার আবেদন এখনও পর্যন্ত রিজেক্ট অথবা বাতিল কিন্তু হয়নি। আপনার আবেদনের কিছু ডকুমেন্টস কিংবা কিছু তথ্য এখনও পর্যন্ত যাচাই করার জন্য বাকি রয়েছে। যখন সংশ্লিষ্ট দপ্তর কিংবা অফিস থেকে আপনার ডকুমেন্ট যাচাই করা হয়ে যাবে কিংবা আপনাদের তথ্য যাচাই করা হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট চলে আসবে। যদি ইতিমধ্যে আপনার নামের পাশে ফর ফার্দার ভেরিফিকেশন লেখাটি থাকে তার মানে কিন্তু আপনার আবেদন এখনও পর্যন্ত রিজেক্ট বাতিল কিন্তু হয়নি। টেনশনের কিছু নেই। আপনার ডকুমেন্টস যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে, তার জন্য আপনার অপেক্ষা করতে হবে কিংবা নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিস অথবা আপনার যে জিপি, গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা, সেখানে আপনি যোগাযোগ করুন যে আপনার ডকুমেন্টস জমা নিচ্ছে কিনা ভেরিফিকেশন করার জন্য। তো সেখানে আপনি ডকুমেন্ট জমা করতে হবে যদি নেওয়া হয়ে থাকে, অথবা আপনি অপেক্ষা করুন এটা যখন আপনি পরিবর্তন হয়ে যাবে, অ্যাপ্রুভ চলে আসবে, তারপরে আপনি কিন্তু পরবর্তী মাস থেকে টাকা পাওয়া শুরু করে দেবেন। আর আপনার আবেদন যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আন্ডার প্রসেস চলে আসে, তো আপনি দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি সাবমিট করেছে কিন্তু 10/7/2026। ইতিমধ্যে রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন যারা 10 তারিখের আগে আবেদন করেছে তাদের আবেদন যাচাই করা হয়েছে। আর যারা 10 তারিখ কিংবা 10 তারিখের পরে আবেদন করেছে সেই সমস্ত আবেদন কিন্তু ইতিমধ্যেই পেন্ডিংয়ে রয়েছে, আন্ডার প্রসেসে রয়েছে। আপনারা অপেক্ষা করুন যখন আপনাদের সেই আবেদনটি যাচাই করা হয়ে যাবে তারপরে এখানে আপনাদের অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তো ইতিমধ্যে এই সমস্ত ব্যক্তি যাদের আন্ডার প্রসেস রয়েছে কোনো কিছু করার নেই, আপনারা অপেক্ষা করবেন। এবং আপনাদের সামনে যদি এরকম লেখা চলে আসে ফর ফার্দার ভেরিফিকেশন, তো আপনারা অপেক্ষা করুন। আপনার ডকুমেন্টস যাচাই চলছে, তো আপনাদের কিন্তু যখন যাচাই হয়ে যাবে আপনি পরবর্তী মাস থেকে টাকা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। আর আপনার আবেদন যদি এখানে রিজেক্ট চলে আসে, বাতিল চলে আসে, রিজেক্ট, তাহলে আপনি কী করবেন? উপরে কিন্তু অবজেকশন এবং ক্লেম দুটো অপশন রয়েছে। এই যে অবজেকশন এবং ক্লেম এখানে আপনি ক্লিক করুন। তবে এখানে একটি প্রশ্ন, আপনি কোনো কারণবশত কিংবা ভুলবশত এই যে এখান থেকে অবজেকশন এটি আপনি সিলেক্ট করবেন না, তাহলে কী হবে? অবজেকশন যদি আপনি সিলেক্ট করে থাকেন এবং নিচে তথ্যগুলো উল্লেখ করে যদি আপনি এখানে এই সমস্ত বক্সে টিকমার্ক করে সাবমিট করে থাকেন, তাহলে আপনি যদি টাকা পেয়ে থাকেন, আপনার আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে থাকে কিংবা রিজেক্টও হয়েছে, তাহলে আপনি আবারও বাতিল হয়ে যাবেন। তো আপনি কী করবেন? যাদের আবেদন রিজেক্ট চলে আসছে ইতিমধ্যেই, এই যে ক্লেম এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লেমে ক্লিক করার পর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পর আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, এরপর আপনাদের বাড়ির অ্যাড্রেস চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যক্তিগুলো আপনি যাদের নাম ইনপুট করেছেন আপনার পরিবারে তাদের নাম দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে যে ব্যক্তির রিজেক্ট হয়েছে সেটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং পাশে আপনি দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনায় এই ব্যক্তি আবেদন করেছেন, পাশে কিন্তু টিক চিহ্ন দেওয়া হয়েছে, এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রিজন অফ ক্লেম, তো আপনি কোন কারণে ক্লেম করতে যাচ্ছেন। তো নিচে কিন্তু দুটো অপশন রয়েছে, এটা কিন্তু তাদের জন্যই যাদের আবেদন প্রথম অপশন মানে কি আপনি আবেদন করার সময় কোনো তথ্য ভুল দিয়েছেন, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট
এটি আপনি সিলেক্ট করবেন। আর আপনি যদি সব কিছু ঠিকঠাক দিয়েছেন, আপনার ডকুমেন্টস থেকে শুরু করে এভরিথিং বিষয়ে তথ্য, কিন্তু তারপরও আপনার আবেদন বাতিল, আপনি যখন চেক করলেন দেখলেন যে আপনাদের নামের পাশে রিজেক্ট বাতিল লেখা রয়েছে, তাহলে আপনি কী করবেন? এই যে দ্বিতীয় অপশনটি রংলি মার্ক অ্যাজ ইলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্ট, এটি আপনি সিলেক্ট করবেন। যাদের আবেদন সব কিছু ঠিকঠাক রয়েছে, ডকুমেন্টস আপনি ঠিকঠাক সাবমিট করেছেন, জমা করেছেন, তারপর যদি আপনার আবেদন রিজেক্ট কিংবা বাতিল হয়ে যায়, তাহলে আপনি যে দ্বিতীয় অপশনটি এটি চয়েস করবেন। এরপর রিমার্কস, এখানে আপনি 1000 শব্দের মধ্যে লিখে দেবেন। কী লিখবেন এখানে আপনি? যে আপনার নাম থেকে শুরু করে আপনার অ্যাড্রেস এগুলো, এর পাশে আপনি আপনার ডকুমেন্টস আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ডের তথ্য থেকে শুরু করে ইত্যাদি বিষয়ে সব কিছু ঠিকঠাক দিয়েছেন, কোনো কিছু আপনার ভুল নেই, তারপরে বাতিল করে দেওয়া হয়েছে। আপনার আবেদনটিকে পুনরায় রিকভারি একদা যাচাই করা হোক এবং আপনাদেরকে অন্নপূর্ণ যোজনার লাভ দেওয়া হোক, সুবিধা দেওয়া হোক, সেটা আপনি লিখে দেবেন। তারপর নিচে ডকুমেন্টস আপলোড করে দেবেন। ডকুমেন্টস কি আপলোড করবেন? সাপোর্টিং ডকুমেন্টস। ধরুন আপনি আবেদন করার সময় কোনো কিছু ভুল করেছেন, আধার কার্ড নাম্বার ভুল দিয়েছেন কিংবা আপনার অ্যাড্রেস ভুল হয়েছে, তাহলে আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বার যে ভুল দিয়ে থাকেন, আপনি সেই তথ্যগুলো লিখে দেবেন আপনার রিমার্কসের ঘরে। এরপর এখানে আপনি আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড করে দেবেন 50 থেকে 200 কপির মধ্যে, পিএনজি, জিপিজি অথবা জিপিইজি অথবা পিডিএফ ফাইলে। আর আপনার সব কিছু ঠিকঠাক থাকার ধরুন আপনার যদি আবেদন বাতিল করে দেন, এটি আপনি সিলেক্ট করবেন। এরপর সেই হিসেবে আপনি এখানে তথ্যগুলো লিখে দেবেন। তারপর নিচে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো আপলোড করে দেবেন। তারপর সাবমিট ক্লেম, এখানে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনি ক্লেম কিন্তু হয়ে যাবে এবং আপনি এরপর উপরে দেখতেই পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, একটা ট্র্যাক ক্লেম। এখানে ক্লিক করে আপনি ক্লেম দেখতে পারবেন যে বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো আপনি এই স্ট্যাটাস চেক করে দেখে নিন, ট্র্যাক স্ট্যাটাস এখানে ক্লিক করেন এবং যদি মনে হয় যে আপনার সব কিছু ঠিকঠাক থাকার ধরুন আপনার রিজেক্ট করে দেওয়া হয়েছে নিচে, তাহলে আপনি কী করবেন? এখানে দেখতেই পাচ্ছেন ক্লেম, অবজেকশন ক্লেম, এখানে ক্লিক করুন। তারপর ক্লেম অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি ক্লেম করে দিন। এখানে সাবমিট করুন আপনার তথ্যগুলো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।